নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো চলুন প্রতিদিনের মতো আজকের ব্লগটা এখন থেকেই শুরু করি। আজ সকাল সকাল বাবুকে সাজিয়ে গুছিয়ে নিয়ে বেরাচ্ছি একটু পিসির বাড়ি। অনেকদিন পর আবার এরকম সেজেগুজে একটু বেরাচ্ছি একটু পিসির বাড়ির উদ্দেশ্যে। যাই হোক চলুন, আজকে ওখানেই দুপুরের খাওয়া দাওয়া আছে, তো বেরিয়ে পড়েছি। বর্ষা পড়তে না পড়তে এর কেমন রাস্তায় জল জমে গেছে দেখুন। পিসিদের এই রাস্তাটা পুরোটাই এরকম জল। আর শুধু আজ নয়, অনেক দিন ধরেই জল থাকে আর অনেক বছর ধরে এরকম জল আছে। তবে বর্ষাকালে জল ঘাঁটতে বাচ্চা বয়সে খুবই ভালো লাগতো, কিন্তু এখন আর এসব ভালো লাগে না। যা হোক, গল্প করতে করতে চলে এসেছি। এখন বাজে প্রায় 10:30 11টার মতো। পিসির বাড়ি আমরা পৌঁছে গেছি। এই যে অনেকবারই এই জায়গাটার ভিডিও আপনাদেরকে দেখিয়েছি, তো আজকে আবার নতুন করে আর একরকমভাবে সবাই এক হচ্ছি। যাই হোক চলেই এসেছি। এসেই দেখছি বোন আলু ভাজছে। বুঝতেই পাচ্ছেন মাংসর আলু, অতএব আজকে হচ্ছে মাটন। সবাই মিলে আজকে মাটন খাবো রাইস দিয়ে। তো ও কিছুটা কাজ এগিয়ে রেখেছে আর আমি কিছুটা কাজ এগাবো। তো চলে এসেছি রান্না। মেয়েদের তো কাজ মানে রান্না। এসে পড়েই খুন্তি ধরাটা সব থেকে বড় কাজ। তো চলে এসেছি আমি। আসতেই ও আবার একটু বাচ্চাকে নিয়ে বসে পড়লো। ওরও যেহেতু এখন ছোট বাচ্চা, আর আমার বাচ্চাকে নিয়ে নিয়েছে আমার বৌদি। এসেই আমরা টিফিন করেছি, করেই বসে পড়েছি রান্না করতে। যাই হোক, আমি এখন আপাতত মটনের মশলাটা কষছি আর সাথে সাথে একটু আনারস খাচ্ছি। আনারসটা একদম পাকা, আর পাকা মানে বুঝতে পারছেন রসালো। তারপরে এদিকে মাটনটা বসিয়েও দিয়েছি। মাটনটা আগেই প্রেশার কুকারে সিটি দেওয়া ছিল, তারপরে আবার একটু আলু দিয়ে আর ওটাকে আমি একটু গরম করছি, মানে একটু জাস্ট ফুটিয়ে নেওয়া হচ্ছে যাতে আলুটা সামান্য সিদ্ধ হয়ে যায়। আর এদিকে করছি আমি রাইসের জন্য কাজু কিশমিশ ঘি দিয়ে ভাজছি। এটা জাস্ট ছড়িয়ে দেবো। ভাতটা অলরেডি হয়ে গেছে, আমি একটা বড় জায়গার মধ্যে ভাতটা ঢেলে রেখেছি, তাতে যেগুলো ভাজাভুজি দেওয়ার সেগুলো দিয়ে দিয়েছি, মানে ক্যাপসিকাম ভাজা, বিনস ভাজা আর গাজর। তো এগুলো দেওয়া হয়ে গেছে, এবারে এটা জাস্ট দিয়ে দিলাম। এবারে তো চিনির সাথে আমি মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম, জাস্ট গোলমরিচই দিয়েছি। ব্যাস, এটাকে একদম ভালো করে মিক্স করে নেবো, একদম ফ্রায়েড রাইস তৈরি হয়ে যাবে। চলো তাহলে এগুলোকে গুছিয়ে নিই, তারপরে সবাইকে ভাত দিয়ে দেব। সবাই অলরেডি খেতে বসেই গেছে, শুধু জাস্ট অপেক্ষা করছে কতক্ষণ দেব। এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, মানে আমি না একটু গালে দিয়ে থাকতে পারলাম না। পারফেক্ট নুন চিনির মিশ্রণটা আছে, আর রাইস মানেই নুন আর চিনিটা ঠিকঠাক থাকলেই স্বাদ একদম আলাদা হয়ে যায়। ব্যাস, পেশমশাইকে প্রথমে খেতে দিয়ে দিয়েছি। তবে পেশমশাই আছে একটু চিকেন দিয়েই খাচ্ছে, মাটনটা খাচ্ছে না। তারপরে এদের সবাইকে দিয়েছি, বাচ্চাদের, আর এখানে আছে আর এর বাবা আর একটা দাদা। তো এই সবাই মিলে এখানে খাচ্ছে, খেতে বসে গেছে অলরেডি। একটু রাইস দেবো, বাচ্চাটা খাক পিসি নিচ্ছে, এমনি সাদা ভাতও করা হয়েছে। তো চলুন, খাওয়া দাওয়া করতে করতে ভিডিওটা আজ এখানেই শেষ করছি। আগামীকাল একটি নতুন ব্লগে আবার দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, আর মাঝে মাঝে এরকম ভালো মন্দ খাওয়া দাওয়া করবেন, মনটাও ভালো থাকে। যাক, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন, টাটা। আচ্ছা, সবার সাথে সবাই সব খেয়ে নেয়, বাড়িতে একা একা ওরকম মনে হয়। ওদিকে বোতল আছে, ওই বোতল টাকা ওইদিকে একবার কিরম হয়েছে বলো। কি গো বাবা, কিরম হয়েছে বলবে তো, এতবার খাওয়া হয়ে গেল বলতে তো কেমন হয়েছে। মাথা নিচু করে বলছে মানে